হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে পুরী। যার জন্য আমরা খড়গপুর স্টেশন থেকে জগন্নাথ এক্সপ্রেসে এখন পৌঁছে গেছি পুরীতে। ট্রেনে এসে থামলো 8 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। ওখানে পৌঁছে একটা রুম ঠিক করার পরই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম বিচের দিকে। যদিও পৌঁছে দেখি অলরেডি সানরাইজ হয়ে গেছে, আর ভিড় মোটামুটি ভালোই রয়েছে। সকালবেলা এসে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে একটু বিচটা ঘুরে এসে রুমে একটু রেস্ট করে এখন সবাই যাচ্ছে স্নান করতে। এদিকে আমি, মা, মাসি আর সামনে 2 ভাই যাচ্ছে। তো বিচ পৌঁছানোর পর মা আর মাসির দাবি হচ্ছে যেদিকে লোকজন বেশি সেদিকে যেতে হবে। তো যথারীতি আমরা সেদিকে এগোচ্ছি। এই চেয়ারগুলোতে বসার জন্য পার আওয়ার 50 টাকা করে নিচ্ছে, আর তারপর আমরা নেমে গেলাম বিচে। কাদের বানাই তো আমরা রেডি হয়ে এখন অটোতে করে যাচ্ছি মন্দিরের দিকে। আমরা 4 জন বসেছি, সামনে দিকে মন্দির যাওয়ার জন্য অটো নিল আমাদের 5 জনের 100 টাকা, আর নামালো নো এন্ট্রি যেখানে আছে তার আগে। বাকিটা আমাদেরকে হেঁটে যেতে হবে। তো যথারীতি মন্দিরে সিংহদ্বার দিয়ে প্রবেশের পর জগন্নাথ দেবের দর্শন করে মন্দির পরিসরে আর বাকি যে মন্দির আছে সব কিছু দর্শন করে বেরোতে বেরোতে হয়ে গেল সন্ধে। যেহেতু ফোন জমা ছিল, কিছুই ভিডিও করা হয়নি। আর বাইরে আমি রেকমেন্ড করবো যেন এই সরকারি জায়গার থেকে বাইরে যে টাকা দিয়ে পার হেড ফোন বা জুতো যাই 20 টাকা করে পার হেড নেবে, জমা দেওয়াই বেটার, কারণ প্রচুর লাইন। দেন পুরীর বিখ্যাত খাজা কিনতে গেলাম, কিছু ঘিয়ে ভাজা, কিছু তেলে ভাজা। তো রাস্তার ধারে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে কিছু কিছু টেস্ট করে 501 কেজি বাড়ির জন্য এবং পাশাপাশি লোকজনদের দেওয়ার জন্য কেনা হলো। দেন সন্ধে হতে গেলাম বিচের ধারে। যেহেতু আমরা এবারে একটু অফ সাইডে ছিলাম, তাই বিচটা বেশ ফাঁকা, মানে লোকজন রয়েছে কিন্তু স্বর্গদ্বার বিচের মতো নয়, তুলনায় কম লোকজন, খুবই শান্তি এদিকটায়। তবে দোকানপাট মোটামুটি রয়েছে। এই সামনে কিছু সুইট কর্ন, ডাবের জল, দেন বিভিন্ন ধরনের মাছ, সন্ধেবেলা কিছু নাস্তা করার জন্য কিছু কিছু দোকান রয়েছে। প্রথমে গেলাম একটা মাছের স্টলে, তো সেখানে চিংড়ি, কাঁকড়া, পমফ্রেট আরও বিভিন্ন ধরনের মাছ ছিল। তো অলরেডি ভাইরা মাছের আর কাঁকড়ার অর্ডার দিয়ে দিয়েছে, তো তারা সেখানে অপেক্ষা করছিল, আর আমি গেছিলাম একটু ভিডিও করতে। দেন ওরা আমাকে ছেড়ে দিচ্ছিলো আমি যেন ওদের ভিডিওটা পোস্ট না করি, তাও আমি পোস্ট করছি। দেন ওখানে আমরা টুকটাক খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম স্বর্গদ্বার বিচের দিকে। বিচে যাওয়ার জন্য যেহেতু আমরা 5 জন ছিলাম, আবার 100 টাকা নিল যাওয়ার জন্য। তো সেখানে পৌঁছে ওখানে তো আলাদাই মাহল যাকে বলে, চারিদিক আলোয় আলোকিত, প্রচুর লোকজন। লাস্ট টাইম যখন পুরী এসেছিলাম ছিলাম হেভেন হোটেলে, আর এই স্বর্গদ্বার বিচের অপোজিটেই পুরো একদম রাস্তা পেরোলেই ছিল। আর ওখানে মা মাসিটা শাঁখ কিনবে বলে ওখানে কন্টিনিউয়াস ট্রাই চলছে কোন শাঁখটা ভালো। তো ওরা ওখানে শাঁখের কাজ নিয়ে ব্যস্ত, আমি বেরিয়ে পড়লাম একটু কী কী এখানে পাওয়া যায় সেই দেখার জন্য, কিছু কেনা যায় কি না। তো প্রচুর রকমের জিনিস এখানে পাওয়া যায়, সবাই জানে মোটামুটি। তো কিছু কিছু দোকান বন্ধ, বেশিরভাগ দোকানই অবশ্য খোলা। তো সেগুলোই আমি দেখতে যাচ্ছিলাম সামনের দিকে। দেন বিচের ধারে ঘুরতে ঘুরতে এই ঘোড়াটা আমার চোখে পড়লো যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। ওকে দেখার পর আমার আর নিজের বন্ধুদের কথা মনে পড়লো যে নার্সিং আসার পর আমাদের ঠিক এই কন্ডিশন হয়েছে। তো যথারীতি ওকে একটু ক্যাপচার করার পর আমি বেরোলাম বিচের দিকে, মানে আছি বিচের দিকেই। তো ওখানেই সামনে গিয়ে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিলাম। এখানে প্রচুর লোক, গোটা বিচ ভর্তি। ঘোরার পর আবার 100 টাকা দিয়ে 5 জনের অটো করে ফিরলাম রুমের দিকে। রাস্তায় যেতে যেতে যে প্রাচীরগুলো রয়েছে ধারে কি সুন্দরভাবে সমুদ্রে নানা রকম অলঙ্করণ করা। তো যাই হোক, সেদিন সেখান থেকে ফিরে রুমে রেস্ট নিয়ে পরের দিন আবার সকালবেলা বেরোলাম পুরীর সাইটসিইংয়ের জন্য। প্রথমে গেলাম ওমকারেশ্বর টেম্পলে, সেখানে একটা গোশালা আছে। ওখান থেকে বেরিয়ে পাশাপাশি যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শনের পর গেলাম ওখানকার অন্যতম 108 শিবলিঙ্গের মন্দির, এবং সেখান থেকে দর্শনের পর গেলাম আমরা বিপত্তারিণী মন্দিরে। তারপরে গেলাম টোটা গোপীনাথ, এবং সেই টোটা গোপীনাথ থেকে বেরিয়ে তারপর গেলাম আমরা গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনে একমাত্র টিকিট প্রাইস রয়েছে, যার মূল্য হচ্ছে 10 টাকা পার হেড, কারণ এখানে খুব সুন্দরভাবে জায়গাটাকে মেনটেন করা হয়, সেই মেনটেনেন্সে চার্জ নেওয়া হয়েছে। এবং তারপর অটো করে আমরা গেলাম জটিয়া বাবার আশ্রম।
এবং ওখানে ঠিক অপোজিটে রয়েছে কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম, যেখানে রয়েছে এক প্রাচীন শিব মন্দির, পাথরের তৈরি, খুব সুন্দর কারুকার্য করা। ওখানে দর্শন করার পর তারপর আমরা অটোতে গেলাম গুন্ডিচা মন্দির, যা হচ্ছে শ্রী জগন্নাথ প্রভুর মাসির বাড়ি। রথযাত্রার সময় এখানে রথ এসে 7 দিন থাকে, মানে জগন্নাথ দেব তার মাসির বাড়িতে 7 দিন থাকেন এবং আবার 7 দিন পরে উল্টো রথে তিনি আবার ফিরে আসেন মন্দিরে। তারপরে গেলাম বুদ্ধিস্ট টেম্পলে। এখানে কয়েকজন শিল্পীরা বসে পাথর খোদাই করে খুব সুন্দর শিল্পাকৃতি করছে। পাশে একটা সংগ্রহশালা আছে যেখানে ওনাদের হাতের কাজগুলো প্রস্তুত করা আছে। এছাড়াও রয়েছে গান্ধীরা, সিদ্ধপুকুর, লোকনাথ টেম্পলের নরেন্দ্র সরোবর। এই হচ্ছে আমাদের রুম, আমরা চেক আউট করবো, তাই তার আগে ভিডিওটা বানাচ্ছি। এদিকে আয়না রয়েছে, এদিকে রয়েছে একটা কাভারও দিয়েছে। এদিকে আমার 2 ভাই চেক আউটের সাইন ফাইন সব কিছু করতে গেছিল। রুমটা খুব সুন্দর, 5 জনে ছিলাম। আর এটা হচ্ছে ওয়াশরুম, আর এদিকে একটা ব্যালকনি আছে। তো এই রুমটা আমাদের পার ডে 1500 টাকা করে পড়েছে, 5 জন ছিলাম, সেই হিসেবে ভালোই হয়েছে। 2 দিনে 3000 টাকা পড়েছে। তো চেক আউট করার পর আমরা অটো করে স্টেশনে এসে পুরীর জগন্নাথ এক্সপ্রেসে রওনা দিলাম বাড়ির পথে। হ্যাঁ,